ইজারাদার যে সীমানা দিচ্ছে সীমানার ভিতরে আমরা কাজ করতেছি। এবং বার তো আমরা যাই না, বারে আমরা যাই না। বাড়ির যারা এরা রাত্রে বেলা চুরি করে বালু থেকে নিয়ে আমরা বারে যাই না, আমরা মেশিন দিয়া নদীর মধ্যে থেকে বালু উড়াইতেছি। আমরা খুব পরিশ্রম করে আমরা 1500 টাকা রুজি করি, ইনকাম করি। এরকম ভাবে আমরা চলতেছি। আর এর বাইরে আমরা যাই না, ইন্ডিয়ার ভিতরে আমরা যাই না। আমরা সীমান্তরের বাইরে বাংলাদেশের ভিতরে আমরা কাজ করতেছি। যারা যে সীমানা দিচ্ছে সীমানা বলতো আমরা। প্রশাসনিকভাবে আমাদের যে জাদুকাটা নদী আছে 1 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে। এই লিস্ট অনুযায়ী আমরা সীমানার ভিতর থেকে সনাতন পদ্ধতিতে আমরা বালু উত্তোলন করতেছি। কিছু দুষ্কৃতী লোক আছে, আমরা এটার পক্ষে না। যেমন কিছু কিছু জায়গায় পার কাটা হচ্ছে, তারা কিছু আপনার দুষ্কৃতী লোক আছে, যেমন প্রভাবশালী লোক, তারা এই কাজগুলা করতেছে। এগুলা আমরা ইজারাদার কোনো পক্ষে না। তাদের ইজারাদার যারা আছে তারা এটার বিপক্ষে। এই বিষয়ে তারা অনেক যে কোনো দেখা গেছে আপনার অনেক সময় অনেক পদক্ষেপ তারা গ্রহণ করছে যেন পার কাটা না হয়। আর এই বিষয়ে আমরা যে শিমুল বাগান আছে, শিমুল বাগানের এখানে আমরা ইজারাদারের পক্ষ থেকে এখানে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। যদি কেউ কোনো ধরনের পার কাটার করে তাহলে এটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যেমন প্রশাসনিকভাবে প্রশাসন যারা আছে তারাও এটার ব্যবস্থা আশা করি করবে। আর এটার জন্য ইজারাদার কোনো দায়ভার নেবে না পার কাটার জন্য। আমরা আছি বর্তমানে জাদুঘাটা নদীর তীরে। জাদুঘাটা 1 ও 2 সরকারি নিয়ম মোতাবেক এটা ইজারা হয়েছে। এখান থেকে শ্রমিকরা কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে। কিন্তু কিছু দুষ্কৃতিকারী লোক রাতের আধারে সীমানার বাহিরে থেকে শিমুল বাগানের পার, গাগুটিয়ার পার রাতের বেলা কেটে নিয়ে যাচ্ছে। ইজারাদারদের পক্ষ থেকেও তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। ইজারাদারদের পক্ষ থেকে যেন পার না কাটতে পারে সেজন্য বাঁশের বেড়া দেওয়া হয়েছে, সচেতনতামূলক বিভিন্ন লিফলেট লাগানো হয়েছে। তারপরেও তারা রাতের আধারে চুরি করে বালু বিক্রি করছে। আমি চাই এই শিমুল বাগান আমাদের সারা দেশের সম্পদ, এই এলাকার ঐতিহ্য, এটা রক্ষা হোক এবং প্রশাসন যেন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয় এবং এই বালু কেকুদের হাত থেকে আমাদের শিমুল বাগানকে রক্ষা করে। আমরা তো মনে করেন আমরা সীমান্তর ভিতরে কাজ করতেছি। এটা তো কিছু মানুষ সমচালন করে আমরা বাহির ভিতরে জেলা ওই পারকাটা এই সে, আমরা তো সীমান্তর ভিতরে কাজ করতেছি। আমরা গরিব মানুষ, সীমান্তের ভিতরে কাজ করে আমরা মানুষ, আমরা কাজ করতেছি, নিয়ে খাইতেছি। শুরু করছি আমার সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলা জাদুকাটা হচ্ছে আমরা সাধারণ শ্রমিক যারা কাজ করে পেটের যায় সেই কাজের উপরে। আর কোথাও দেখছি বিভিন্ন জায়গা থেকে অবজেকশন আসছে, যেমনটা আমাদের যে বাংলাদেশ সীমান্তে, বাংলাদেশ বর্ডার যে বিজিবি সীমান্ত যেটাকে দিচ্ছে যে আমাদের কাজ করার জন্য আমরা সেটুকুর ভিতরে কাজ করতেছি। কিন্তু তারপরে দেখা গেছে যে মূল্যবান ব্যক্তি এত অনেকে ডেজার চালাতে বা ডেজার ব্যবসা করে ওরা পার ভেঙে ক্ষতি করতেছে। কিন্তু বদনাম হচ্ছে সাধারণ শ্রমিক। কিন্তু আমরা সাধারণ শ্রমিককে যেভাবে কাজ করতেছি আপনারা মিডিয়ার বা হয়তো আপনারা অনেকে দেখতে পারবেন যে আমরা সাধারণ একটা মেশিনের মাধ্যমে সামান্য একটা শেক দিয়ে কাজ করি, তাতে কোনো পরিমাণ ক্ষতি হবে না। আর ক্ষতির পরিমাণ একটাই জিনিস হয়, সেটা হলো ডেজার। কিন্তু ডেজারের কাজ আমরা সাধারণ শ্রমিক করি নাই। আমরা সাধারণ শ্রমিকটা করেছি শুধু শেভে, আর এই শেভে কাজ করলে কোনো ক্ষতি হয় নাই। আমরা এমন জায়গায় কাজ করতেছি যে কোনো দিকে পার আছে আমরা মধ্য চরের দৃষ্টি করে কাজ করতেছি, কিন্তু কোনো দিকে যে একটু ক্ষতি হবে সেমন ধরনের কোনো প্রতিশ্রুতি দিয়ে আমরা কাজ করি নাই। এই শিমুল বাগান, জামালের চর, গাগুটিয়া পার এগুলো আসলে আমাদের জুরিডিকশনের বাইরে। আমরা এগুলার দায়ভার আমাদেরকে দেয়া হচ্ছে, কিন্তু আমরা পার কাটার বিপক্ষে সবসময় অবস্থান নেই এবং নিচ্ছি। বর্তমানেও এই জেলা প্রশাসক মহোদয় মোবাইল কোর্টের ব্যবস্থা করেছেন। আমরা আমাদের বিভিন্ন ভলান্টিয়ারের বিভিন্ন স্থানে আছে এবং প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে। আমরা বিশেষ করে যে আমাদের ইজারাদারের পক্ষ থেকে আপনাদের যে সহযোগিতাটা চাচ্ছি সেটা হচ্ছে যে পারগুলা আপনারা এলাকার বা আপনাদের কাটা হয় সেই পারের স্থানীয় লোকদের একটা অবস্থানে যেতে হবে। এতে ধরেন আমরাও একটা
নিরপেক্ষতার জায়গা থেকে আমরাও আপনাদের সহযোগিতা করব ইনশাল্লাহ। আর আশা করি যে আপনারা এই আপনাদের এলাকা রক্ষার্থে পরিবেশ বিধ্বংসী সব কাজের বিরুদ্ধে আপনারা শক্ত অবস্থান নিলে এখানে বালু খেকুরা আর বালু তুলতে পারবে না। আর বালু খেকুদের বালু তোলার বিরুদ্ধে আমরা সবসময় অবস্থানে যাই। গেলে যে আমাদের প্রতিপক্ষ কিছু ব্যবসায়ীরা আছে যারা আমাদের নামে বিভিন্ন প্রচার ফেসবুকে বা বিভিন্ন মিডিয়াতে আমাদের নামেও প্রচার চালায়, তখন আমরা ফেসিস্টের লুক হয়ে যাই। তো এগুলা আসলে আমরা বললেও এগুলার থেকে আসলে একবারে সম্পূর্ণ বের হয়ে আসতে গেলে এলাকার যে স্থানীয় মান্যগণ্য মানুষ আছেন তারা আমাদের সহযোগিতা করতে হবে। আমাদের জায়গা থেকে আমরা নিরপেক্ষ থাকবো, আপনাদের সহযোগিতা পেলে বা না পেলেও আমরা থাকবো, কিন্তু আশা করি আপনারা সহযোগিতা করবেন। আর আমাদের পক্ষ থেকে শিমুল বাগানের গাগটিয়ার পার বাঁশের বেড়া দিচ্ছি, আগেও দিচ্ছি। নদীতে যে বালু মহলটি আছে সেটি আমাদের স্থানীয় জেলা প্রশাসন দ্বারা এটা লিস্ট দেওয়া, তো সেখানে ইজারাদারও আছে, তারা বেশ কিছু তাদের শর্তের মধ্যে থেকে তারা বালু আহরণ করার কথা, এবং কিছু শর্ত তারা হয়তো মানছেন, কিছু মানছেন না, এটা আপনার ভালো করে জানেন। তো সেই জায়গা থেকে এসে যে এইটার নদীর তীর কাটা হচ্ছে, অবৈধভাবে রাতে বালু উত্তোলন করা হচ্ছে, এগুলো কিন্তু আমরা বারবারই এটা জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কথা বলছি যে এটি বন্ধ করার জন্য আমাদের করণীয় বর্জনীয়। আপনি জেনে খুশি হবেন যে আমরা প্রতিনিয়ত মামলা দিচ্ছি, এবং আমি যদি ছোট্ট একটা তথ্য আপনাকে দিই যে জানুয়ারি 2026 থেকে জুন 2026 পর্যন্ত আমরা 66টি মামলা দিয়েছি। এটার মধ্যে 305 জনের জাহান্নামী আসামি আছে, যা বহির্ভূত, সব মিলে 701 জন। আমরা 60 জনকে ধরেছি। কিন্তু আপনি জানেন যে বালুমহল ব্যবস্থাপনা আইন 2010 সংশোধনী 2023, এই আইনটি কগনিজেবল, বেলেবল এবং কম্পাউন্ডেবল। ফলে আমরা কিন্তু কোনো আসামিকেই 1 ঘন্টার জন্য এইটা হাজতে তাকে রাখতে পারছি না, এবং আনফর্চুনেটলি এই জব্দকৃত মালামালগুলো তারা কিন্তু আবার নিয়ে চলে গিয়ে আবার সকলেই ফিরে একই কাজ করছেন। তাহলে আমাদের এখানে সবাইকে সমন্বিতভাবে টাস্ক ফোর্সের মাধ্যমে কাজ করতে হবে। মোবাইল কোড আছে, আমরা যদি সেটাকে কার্যকরী করতে পারি তাহলে তাৎক্ষণিক আমরা নৌযানগুলোকে ধ্বংস করে আমরা তাদেরকে আইন আমলে নিয়ে এসে দণ্ড আরোপ করতে পারবো। এর বাইরে আপনি যে কথাটা বলছেন যে এই যে নদীর তীরে এখন বেড়া দেয়া হচ্ছে, এটা ভালো উদ্যোগ, সেটাই তো এটি কাঙ্ক্ষিত। এবং আমরা যদি এটি পারি যে এই যারা দিয়েছে, যারা দানকারী কর্তৃপক্ষ, ইজাদারকে যদি এইটা আমরা নিশ্চিত করতে পারি যে উনি রাতে বালু কাটবেন না, উনি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাটবেন, তাহলে এটা তো শৃঙ্খলা ফিরে আসা খুবই সফল এবং এটা কাঙ্ক্ষিত। সরকার রাজস্ব পাক, আমরা সেটিও যেমন চাই। প্রতিবেশ, নদীর গতিপথ সবগুলি সমন্বিত থাকে, এবং এখানে অন্যান্য অংশীজন যারা আছে সেই অংশীজনকেও কিন্তু এগিয়ে আসতে হবে। পরিবেশ অধিদপ্তর, নদী রক্ষা কমিশন, BIWTA, তাদেরও কিন্তু মোবাইল কোড করার সুযোগ আছে, তাদেরও নায়ক মামলা দেওয়ার সুযোগ আছে, এবং সেই সর্বক্ষেত্রে আমরা পুলিশের সহায়তা করেই যাচ্ছি এবং এটি করবো। এটা বালুমহলের নিকটবর্তী হচ্ছে গিয়ে শিমুল বাগান এবং আশেপাশের ঢাকুরিয়া, জালালের চর সব বিভিন্ন যে সকল গ্রাম আছে, তো সেগুলো থেকে অবৈধভাবে যেন কেউ পার কাটতে না পারে এবং অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে, এই কারণে আমাদের স্থানীয় তাহিরপুর উপজেলা প্রশাসন, তাহিরপুর থানা এবং আমাদের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সদা জাগ্রত আছে। প্রতিনিয়ত মোবাইল কোড হচ্ছে, নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। সম্প্রতি শিমুল বাগানের নিকটবর্তী জায়গায় বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে, যেন হচ্ছে গিয়ে নৌকা সমূহ সেখানে প্রবেশ করতে না পারে এবং অবৈধভাবে পার কাটতে না পারে। একই সাথে আমরা হচ্ছে অবৈধভাবে বালু উত্তোলন এবং হচ্ছে গিয়ে ট্রেজার চালানোর বিষয়ে মানুষকে সচেতনতার জন্য অনেক প্রচারণা চালিয়েছি। পুলিশকে চিঠি দেওয়া হয়েছে যেন ওনারা হচ্ছে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। সুনামগঞ্জ পুলিশ, আমাদের জেলা প্রশাসন, স্থানীয় উপজেলা প্রশাসন মিলে সবাই প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে যে নদীর পার কাটা রোধ করতে। তারপরেও হচ্ছে গিয়ে কিছু দুষ্কৃতিকারী সেই পার কাটার ক্ষেত্রে এখনো কাজ করে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা খুব শীঘ্রই সেই এলাকার মানুষকে নিয়ে আমরা এখানে একটা হচ্ছে বড় ধরনের উদ্যোগ নিতে যাচ্ছি, যেন হচ্ছে স্থানীয় মানুষজন প্রতিরোধ করে, এবং আমরা জেলা প্রশাসন, পুলিশ বাহিনী সবাই মিলে ঐকান্তিকভাবে কাজ করছি এটা প্রতিরোধে। কিন্তু স্থানীয় লোকজন যদি
প্রথম বাধাটা না দেয়, আসলে এটা অনেক কঠিন একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো আমরা আমাদের কার্যক্রমের মাধ্যমে, আমাদের উদ্যোগের মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি যেন নদীর পার কাটা, নদী ভাঙন রোধ বা স্থানীয় গ্রামগুলা ক্ষতির হাত থেকে রক্ষা। সেক্ষেত্রে আমাদের স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তারাও সহযোগিতা করে যাচ্ছেন এবং আমরা আশা করি আমরা এটা খুব ভালোভাবে এবং কার্যকরভাবে প্রতিরোধ করতে পারবো। আমাদের উদ্যোগ সবসময় চলমান, মোবাইল কোর্ট চলমান, নিয়মিত মামলা